হ্যালো ভাই বোনেরা, সুখের নীড়ের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি এবং খুবই ভালো আছি। আজকে এই কারণেই ভালো আছি, বুঝতেই পারছো যে কি ঘটনাগুলো ঘটছে, তো সেই হিসাবে আমি খুবই ভালো আছি। তো আমি সেইভাবে আজকে তো এমনি তোমরা দেখেছো যে ভিডিওগুলো দিয়েছি মাঝখানে, অনেকদিন বাদে আমি আসলাম, সেই জন্যই তোমাদের কথাগুলো বলছি। অনেকদিন বাদে আসলাম, মাঝখানে আমি এই যে নিয়ে বসিনি আমি। আমি বক্তব্য রাখবো বলে বসেছি, ইনি এসে বসে বললেন, বুঝেছেন। আর এই যে আরেকদিকে দেখুন, এ কিন্তু খাওয়া হয়েছে, ওরা আরো চাই। এই যে ক্যাট ফুড নিয়ে বসে আছে, এই যে পাশে ক্যাট ফুড নিয়ে বসে আছে। এই যে এটা কে খাবে? লালু খাবে? খাবে? ওই যে দেখুন, আমার লালু নিজে ক্যাট ফুড নিজে নিয়ে খায়। হ্যাঁ, এই যে দেখুন। তো যাই হোক, এই দেখাতে গেলে আমার বক্তব্যটা আর হবে না। ও অ্যাকচুয়ালি ক্যাট ফুডের জন্য বসেছে, ভাত খাওয়া ওর হয়ে গেছে। এই যে দেখুন, অবস্থা দেখুন, ভাত খাওয়া হয়ে গেছে। এবার মা ক্যাট ফুড দেবে, ক্যাট ফুড খাবে, তারপরে পরে লালু পরে পরে বক্তব্যটা রেখে নিই। তো এই যে আমি এর আগের দিন তো আমি বলেছিলাম মুর্শিদাবাদ আর মালদা নিয়ে। তো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার 2জন সাবস্ক্রাইবার কমে গেছে আমার বক্তব্য রাখার জন্য। যাই হোক, তাদের ভালো লাগেনি আমার বক্তব্য, তাদের ভালো লাগেনি, আমার মতামতের সাথে তাদের ম্যাচ করেনি বলে তারা তুলে নিয়েছে। ঠিক আছে, তো আমি আবারও এই পেহেলগাঁও নিয়েও ভেবেছিলাম মাঝখানে আসবো, কিছু বলবো। তো অ্যাকচুয়ালি সময় করে উঠতে পারছি না, ছেলেটা প্রতিদিনই ব্যস্ত থাকে। বসো বসো, মার কাছে বসো, মার কাছে বসো। আমার খুব ভালো বিড়াল, আমার সোনা, এটা আমার সোনা বাবা, মোটা বাবা, আমার মোটা বাবা। তা সেই জন্য আমার মাঝখানে আর আসা হয়নি ব্যস্ততার জন্য, প্লাস হচ্ছে ছেলেটাও সময় পাচ্ছে না। তো পেহেলগাঁও নিয়ে আমার একটাই কিছু সামান্যই বক্তব্য। যখন ঘটনাটি ঘটেছিল, তো অনেকেই আমাদের রাজনৈতিক দাদারা, মহাপণ্ডিত দাদারা সব বলেছিলেন যে কোনো একটি বিশিষ্ট রাজনৈতিক দল এটা করাচ্ছে তাদের প্রচারের জন্য। তো আজকে তার প্রমাণ পেয়ে গেলেন, যে কোনো তারাও পেয়ে গেল, আমরা যারা বিশ্বাস করিনি ব্যাপারটা তারাও পেয়ে গেলাম যে আদৌ ঘটনাটা কোনো একটি রাজনৈতিক দল ঘটিয়েছে না কোনো একটি জঙ্গি সংগঠন ঘটিয়েছিল। জঙ্গি সংগঠনটি কিন্তু দায়িত্ব নিয়েছিল যে এই ঘটনাটা তারা ঘটিয়েছে, তারপরেও কিন্তু মানুষ কি বলবো, রিউমার ছড়াচ্ছিল। ঠিক আছে, যে না, এটা কোনো একটি দল, রাজনৈতিক দল ভারতবর্ষে করছে। আর আমাদের এখন দেখছি ঘুরতে গেলে বলুন, যাই হোক, এখন যা দেখছি আমাদের কিছু কিছু জিনিস শিখতে হবে। যেমন আমাদের এই যে বললো কালমা জানে না বলে তাদেরকে মেরে ফেলা হলো। তারপরে ছেলেদেরকে কিভাবে, সেটা নিয়ে আমি আর বলতে চাই না, যে কিন্তু এগুলো অ্যাকচুয়ালি তো অপমানও হিন্দুদের, তা সত্যি সিঁদুরের বদলা আজকে সিঁদুর অপারেশন কিন্তু নিয়ে নিল। সিঁদুর অপারেশন কিন্তু এটা যে কতটা ভারতীয়রা আমরা খুশি, বিশেষ করে কে খুশি জানি না, আমি তো হিন্দু হিসাবে খুব খুশি। আমি কিন্তু হিন্দু মুসলমান করতে আসিনি এখানে, কিন্তু তবুও আমি বলতে আজকে বাধ্য হচ্ছি, কারণ যেহেতু সেদিন জঙ্গি সংগঠনটি হিন্দুদের বেছে বেছে মেরেছে। আমি কিন্তু ওইসব বলতে আসিনি। আমরা কিন্তু দুটো গোষ্ঠী ভালোই ছিলাম ভারতবর্ষে এতদিন, কিন্তু কোনো আমাদের মধ্যে একটা ভেদাভেদের ব্যাপার ছিল না। হ্যাঁ, ওরা ওদের সংস্কৃতিতে বিশ্বাসী, আমরা আমাদের সংস্কৃতিতে বিশ্বাসী, ওরা ওদের মতন থাকতো, আমরা আমাদের মতন থাকতাম, কিন্তু কোনোদিনও এইরকমভাবে আমি ভাবিনি। বিশেষ করে এই মুর্শিদাবাদ মালদা আমাকে ভাবাতে বাধ্য করছে, আর এই পেহেলগাঁও আমাকে ভাবাতে বাধ্য করছে আমাদের আগামী ভবিষ্যৎ নিয়ে। এইভাবে কোনোদিন আমরা কি বলেছি এতদিন, জঙ্গিদের কোনো কিন্তু ধর্ম হয় না, কিন্তু যতই নেতারা মন্ত্রীরা বলুক যে না জঙ্গিদের কোনো ধর্ম হয় না, কিন্তু এই পেহেলগাঁও হত্যাটা কি আমাদের দেখিয়ে দিল চোখে আঙুল দিয়ে, জঙ্গিদের একটা ধর্ম হয়, এবং সেই ধর্মটা কি তোমরা নিজেরা জেনে নাও, বুঝে নাও, আমার আলাদাভাবে কিছু বলার ব্যাপার নেই। আর হ্যাঁ, আমি জানি আজকে হয়তো আমার এই বক্তব্য শোনার পর আবার কেউ সাবস্ক্রাইব তুলে নিতে পারে, নিক, কিন্তু কিছু আমার বলার ব্যাপার নেই এই নিয়ে, কারণ তাদের পছন্দ নাই হতে পারে। আমি আমার বক্তব্য রাখবো, এবং আমি আজকে বক্তব্য বেশি কিছু রাখবো না, কারণ আজকে আমি জানি যে আমি কিছু বক্তব্য রাখলে ভুল ত্রুটি হলে কিছু যদি মনে হয় যে বিবাদিত বক্তব্য, তো আমিও গ্রেপ্তার হয়ে যেতে পারি। বারবার বলছে সবাইকে শান্ত থাকতে, এ ব্যাপারে আর আমার কোনো বাজে কথা বলার, বাজে কি কোনো বিতর্কিত মন্তব্য আমি আর রাখবো না। তবে হ্যাঁ, হিন্দুদের কিন্তু অনেক ভাবার সময় এসেছে এবার, কারণ আমরা যদি লোহিষ্ঠ হয়ে যাই তাহলে কিন্তু এই দুটো দেশ আমাদেরকে অ্যাটাক করবে, বিশেষ করে
পাকিস্তান আর বাংলাদেশ এটা ঢুকে যাবে। বাংলাদেশ কিন্তু আমাদেরকে প্রমাণই দিয়ে দিল তো, তার তো হিন্দুদের সাথে কি ব্যবহার করলো তোমরা সবাই সেটা চোখের সামনে দেখেছো। এবং এই বাংলাদেশে আজকে আমাদের ভাবাতে শিখেছে, হিন্দুদেরকে হিন্দুদের মতন করে ভাবতে শেখাচ্ছে বাংলাদেশ। আমরা কিন্তু এতদিন ভাবিনি। এই যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে কি করলো, আবার জেলে ঢুকিয়ে দিল, আবার জেলে লোকটাকে ঢুকিয়ে দিল। তো যাই হোক, আর আরেকটা কথা দেখো, বাংলাদেশকে কিন্তু ভারত স্বাধীন করতে কত সহযোগিতা করেছে, তাহলে পাকিস্তানকেও ভারত কত সহযোগিতা করে, তারপরেও কিন্তু এই দুটো দেশ কিন্তু দেখো ভারতকে বাস দিচ্ছে। অ্যাকচুয়ালি তুমি যার উপকার করবে না সে তোমাকে বাস দেবে, এটা 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 মাস্ট, এটা হবেই, এটা হবেই, এটা কেউ খণ্ডাতে পারবে না। তুমি নিজে কখনো ভেবো যে তুমি কি কাউকে উপকার করেছিলে, তবেই বোধহয় তুমি বাসটা খেলে। এবং এটা হচ্ছে একদম সত্যি, কারোর উপকার যদি তুমি করেছো, উপকারের বদলে উপকার তো সে ভাববে না, সে তোমাকে আবার তোমার কিছু ক্ষতি করারই চেষ্টা করবে। আর বিশেষ করে প্রমাণ দিয়ে দিল এই দুটো দেশ। ইভেন আজকে শুনছি তুরস্ক, যেই দেশটাকে কদিন আগে ভূমিকম্পে ভারতবর্ষ কিভাবে হেল্প করলো, সেও পাকিস্তানের সাথে। তাহলে কি বলবে, মানে কি বলবে? আমার কিছু বলার নেই। এবার তোমরা ভাবো তোমাদের ভবিষ্যৎ নিয়ে। আজকে কিন্তু আমরা সংখ্যালঘিষ্ঠ হয়ে গেলে এই দুটো দেশ এখানে ঢুকে পড়বে। ঠিক আছে, কি আমি বলতে চাইছি তোমরা আমার বক্তব্য ভালো করে বুঝতে পারছো। আমি আর কিছু বেশি বকবক করব না, এই নিয়ে আমি পরে বলবো। যবে এই অপারেশনটা শেষ হবে পাকিস্তানের এগেনস্টে, তারপরে আমি নিশ্চয়ই কিছু বক্তব্য রাখবো। হ্যাঁ, আরেকটা বলছি, আমি আমার হিন্দু ভাই বোনেদের, তোমরা না অনেকেই বলবে এই রান্নাবান্না করি সংসারের কাজে, আমি এসব ব্যাপারে মাথা ঘামাবো না। বোনেরা, বিশেষ করে বোনেরা যারা ঘরে কাজ করছো, তাদের কিন্তু এবার ভাবার সময় এসছে। শুধু ওই রান্নাঘরের মধ্যে আর সন্তান লালন পালনে নিজেদের চিন্তা ভাবনাটা সীমাবদ্ধ করে রাখলে হবে না। এবার নিজের দেশটাকে ভালোবাসো, নিজের পরিবারটাকে ভালোবাসো, নিজের বাড়িটাকে ভালোবাসে, যার জন্য সব করছো। ঠিক আছে, নিজের বাড়িটাকে এই এত আগলা পাগলা করছো, তো এইটা কি ভবিষ্যতে থাকবে? এত যে আমাদের নিজেদের মধ্যে যে ভাই ভাই দেওর ভাসুর হ্যানা তানা এদের সাথে যে অশান্তি সম্পত্তির জন্য, এই বাড়িটা কি আদৌ আমাদের আগামী দিনে থাকবে 20-25 বছর বাদে? এবং সেটা আমি কেন বলছি তোমরা ভালো বুঝতে পারছো। এবার কিন্তু মা বোন সবাই এগুলো ভাবার তোমাদের সময় এসছে। আর কিন্তু ওই নিজেদেরকে মানে হাওয়ায় ভাসিয়ে রাখলে হবে না, এগুলোর মধ্যে নিজেকেও ইনভলভ করতে হবে। তুমি সবচেয়ে নিজের সন্তানকে ভালোবাসো, সন্তানের চিন্তা করে, নিজের ভবিষ্যতের চিন্তা করে, যার জন্য এত ইনকাম করছো। এই বাড়ি ঘর এক সময় আমার মনে হয় আমার থাকবে, এই তো ওরা লঘিষ্ঠ হলে আমার যখন গরিষ্ঠ হবে তখন সব দখল হয়ে যাবে, সব দখল হয়ে যাবে। ওরা যেই গরিষ্ঠ হবে এসব দখল করে নেবে। এটাই তো দেখাচ্ছে, এটাই তো আমাদেরকে বাংলাদেশ দেখিয়ে দিল। এবং বাংলাদেশ পাকিস্তান তখন মানে বিনা ইয়েতে ঢুকে যাবে, বিনা বাধায় ঢুকে যাবে। এখন তো বাধা পাচ্ছে, ঢুকতে পারছে না, কিন্তু সংখ্যাগরিষ্ঠ হলেই ওরা ঢুকে যাবে। আমি জানি আমার এই বক্তব্য শুনে আবার হয়তো কেউ তুলে নিক, আমার কোনো আপত্তি নেই। তো আমি আজকে কি দেখাবো, হ্যাঁ আমার দুটো এসেছে, একটা দেখাচ্ছি, দুটো এসেছে, আমি দেবো কাউকে একটা দিয়ে দেবো, আর একটা আমার জন্য রাখবো। বারবি ডল তোমরা দেখেই বুঝতে পারছো। আর কিছু না, নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো, মানে নিজেদের ধর্মটাকে বাঁচাতে হবে। আমার ধর্মটাকে কিন্তু আমার বাঁচাতে হবে, আমার বাড়িটাকে আমার বাঁচাতে হবে, আমার সন্তানের ভবিষ্যৎটাকে আমাকে সুনিশ্চিত করতে হবে সব দিক দিয়ে, সেটা মাথায় রাখো। সেটা আর আমি বেশি বিবাদিত মন্তব্য বেশি কিছু বললে তো আবার আমাকে গ্রেপ্তার করবে। এখানকার নেতা মন্ত্রীরা অনেক কথা বলতে পারে, আমরা হিন্দু হয়ে যদি জন্মেছি তো আমরা পাপ করেছি, আমরা মুসলিম হয়ে জন্মাইনি তাই আমরা পাপ করেছি, এটা যদি তুমি বলি আমরা কিন্তু গ্রেপ্তার হয়ে যাব। এরা কিন্তু হবে না, ওদের সব রকম বলার অধিকার আছে। এই মন্তব্য আমরা করতে পারবো না। এদের মন্তব্যগুলোকে আমাদের মানে ইচ্ছা না থাকলেও এদের গিলতে হবে, সিম্পল কথা। এগুলো কোনো কথা? তুমি এই ধর্মটা নিয়ে নাও, জন্মাওনি বলে এই পাপ করেছো, এসব বেকার কথাবার্তা, এগুলো মূর্খদের কথাবার্তা। কোনো শিক্ষিত সমাজ সচেতন মানুষ কোনো এইরকম বক্তব্য রাখতে পারে না। তা যাই হোক, এইটুকু ভিডিওটা এই যে দেখে নাও। আমার লালুর অনেক কাণ্ড কারখানা দেখেছো, এখন কোনো কাণ্ড কারখানার ব্যাপার নেই। এই একজন, ওই যে আরেকজন দেখো শুয়ে আছে, 3টে। তো যাই হোক, আজকের মতন ভিডিওটি এইটুকু। তোমরা পাশে থেকো, ভালো থেকো, আর সাবধানে থেকো। আর পছন্দ হলে সাবস্ক্রাইব করো, লাইক চিহ্ন দিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।